শিব খেলার একটা কথা আছে যে বিজয়ীরা ভিন্ন কিছু করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। কথাটার অনেক তাৎপর্য আছে যে বিজয়ীরা ভিন্ন কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। যে তুমিও যে বই পড়ে এসএসসি পরীক্ষা দিচ্ছ, আরেকজনও কি একই বই পড়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে। কেউ গোল্ডেন এ প্লাস পাচ্ছে, কেউ 2.50 পাচ্ছে। আমি রাইট? তার মানে যে গোল্ডেন এ প্লাস পেলো সে হচ্ছে কি একই কাজটাকে নিজের মতো করে নোট করে রিসার্চ করে তার কমফোর্ট জোন বুঝে সে প্রিপারেশন নিয়েছে এবং কি সে গোল্ডেন এ প্লাস পেয়েছে। আর যে 2.50 পেলো সে হয়তো সিস্টেমটাই বোঝে নাই, পড়াশোনায় কি মনোযোগী ছিল না, যার কারণে কি তার রেজাল্টটা 2.50 আসছে। কেউ হয়তো ফেল করছে। তো এইবার দেখছো তোমরা যে প্রায় 6 লক্ষ স্টুডেন্ট এসএসসি পরীক্ষায় ফেল করেছে। দ্যাট মিনস সামনের যে বাংলাদেশ আসতেছে সেটা তোমার কাছে যদি তুমি ভাবো যে আগের মতো ইজি, তাহলে তুমি ভুল করবা। কম্পিটিশন কি অনেক স্ট্রং। তোমরা হয়তো জানো না, তোমরা হয়তো যখন পড়াশোনা করে বের হবা তখন দেখতে পাবা যে আসলে কতটা কম্পিটিশন, চাকরির বাজারে কতটা কম্পিটিশন। যে আমাদের দেশের চাকরির সেক্টর কম, বাট স্টুডেন্টস অনেক বেশি। তো সেই কারণে তোমাদের এখন থেকেই ওইভাবে গড়ে তুলতে হবে যেভাবে তুমি পড়াশোনা করেই যাতে তোমার 1-2 বছর নষ্ট না হয়। এখন কি হয়, অনার্স মাস্টার যারা করে তাদের প্রায় 3 থেকে 4-5 বছর শুধু চাকরির পড়াশোনাই করতে হয়। তুমি একাডেমিক লাইফে 10 বছর পড়াশোনা করলা, ইন্টারে 2 বছর, 12 বছর, অনার্সে 4 বছর। 4 বছর বলতে 5 বছর লেগে যায়, 6 বছর লেগে যায়। তাহলে তুমি ধরো 5 বছর, তাহলে 12 আর 5 কত? 17 বছর। মাস্টার্সে আরও 2 বছর, 19 বছর। তো 19 বছর পড়াশোনা করেও তুমি বের হয়ে চাকরিটা পাচ্ছ না এই দেশে। তোমার আলাদা কি করতে হচ্ছে, আবার চাকরির প্রিপারেশন নিতে হচ্ছে 3 থেকে 4 বছর, 5 বছর। তার মানে কি তোমার আরও বয়স কি চলে যাচ্ছে। তো এই কারণে আমি বলবো যে তোমার ইন্টার থাকাকালীন অথবা অনার্স থাকাকালীন তোমাদের প্রিপারেশন এরকমভাবে হবে যাতে শুধু একাডেমিক বুক না, পাশাপাশি অন্য বিষয়ে তোমার দখলতা থাকে। যেমন ইংলিশ, এটা তোমরা শুরুতেই কি শিখে গেলা বা শেখার পথে আছো, ঠিক আছে? তো বিশেষ করে ইংলিশ, ম্যাথ, যেই সাবজেক্টগুলো আসলে লাগে ভবিষ্যতে, সেই সাবজেক্টগুলো কি তোমাদের অনার্স লেভেল থাকাকালীন, কলেজ লেভেল থাকাকালীন অবস্থায় কি পড়ে শেষ করে ফেলতে হবে, যাতে তুমি বের হয়ে 2-3-4 বছর অপেক্ষা করতে না হয়। আর শুধু এই চিন্তা করলে হবে না যে আমি শুধু বাংলাদেশে জব পাবো, বাংলাদেশে বিসিএস ক্যাডার হবো, ব্যাংকার হবো, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক গ্লোবালি। যে ইন্ডিয়ার যারা স্টুডেন্টস তারা বিশ্বব্যাপী কি জব নিচ্ছে, তারা বাংলাদেশে এসে জব করতেছে, আইটি সেক্টরে জব করতেছে। কি কারণে করতেছে? তারা দুটো বিষয়ে দক্ষ, সব থেকে বেশি দুটো বিষয়ে দক্ষ। কি? ইংলিশ ল্যাঙ্গুয়েজে এবং তারা আইটিতে, টেকনোলজিতে কি তারা দক্ষ। এই কারণে বিশ্বের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলোতে তারা জব নিচ্ছে। আমাদের বাংলাদেশিদেরও, বাংলাদেশের যারা স্টুডেন্টস আছে তাদেরকেও এই দেশের মধ্যে জব পাবো এই চিন্তা থেকে বেরিয়ে এসে যাতে বিশ্ব ব্যাংক, ইউনাইটেড নেশন, বড় বড় জায়গাগুলোতে কিভাবে জব করা যায় সেই চিন্তা করে তোমাদেরকে এখন থেকে নিজেকে গড়তে হবে। আর সেখানে কি ইংলিশটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে, সেটা যেহেতু তোমাদের এখানে হাতে খড়ি হলো, তোমরা এটাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করবা। ইংলিশ ক্যাম্পের ডোর তোমাদের জন্য অলওয়েজ ওপেন। ল্যাঙ্গুয়েজ ক্লাব এখানে প্রতি সপ্তাহে হয়। তুমি এখানে এই ল্যাঙ্গুয়েজ ক্লাবে একদিনও যদি সপ্তাহে আসো তাহলে তোমার এই ল্যাঙ্গুয়েজটা হারিয়ে যাবে না। তোমার যে ফ্লুয়েন্সিটা এখন আসছে এটা থাকবে এবং এইভাবে তুমি প্র্যাকটিস করে যাবা, যাতে ভবিষ্যতে তুমি বাংলাদেশের বাইরে যে বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোতে যাতে তুমি তোমার জায়গা করে নিতে পারো। থিঙ্ক বিগ, ডু নট থিঙ্ক ইনডোর, think outdoor, that I will just spread myself around the world. I will just acquire the knowledge and I will reach in that level. I'll do job in the World Bank, I'll do job in the United Nations. You have to think in that way so that তোমার বাবা মা, তোমার দেশ তোমাকে নিয়ে গর্ব করতে পারে। তুমি চিন্তা করো যে আমি বাংলাদেশের একটা ইউনিভার্সিটি টিচার হবো, হ্যাঁ এটা ভালো। সাথে সাথে তুমি চিন্তা করো যে আমি অক্সফোর্ডে টিচার হবো, আমি ক্যামব্রিজে টিচার হবো। করতে পারো না? হচ্ছে না? অনেকে তো হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে। সো ইউ হ্যাভ টু টেক দ্যাট অপরচুনিটি। সেখানে ইংলিশটা তোমাদের বড় বাধা হতে পারে, সেটা কি ইংলিশ ক্যাম্পের সাথে থাকবা রেস্ট অফ দ্য টাইম। এটা আমরা তোমাকে কি করব, সেই পর্যায়ে তোমার প্রফিসিয়েন্সি, তোমার স্কিল এনে দেব। তো যাই হোক, এই পর্যায়ে তোমাদের মধ্য থেকে আই জাস্ট ওয়ান্ট টু নেমস